হ্যালো বন্ধুরা, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে নিয়ে এসেছি 2024 সালের ফেব্রুয়ারি মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, মানে 4টে পার্টে আসবে। এটা হচ্ছে তার প্রথম পার্ট। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2023? কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2023 অনুযায়ী ভারতবর্ষের স্থান কত বা র্যাঙ্ক কত? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 93। তাহলে কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2023 অনুযায়ী ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে 93তম। পরের প্রশ্ন, হোয়াট ইজ IMF's রিসেন্ট গ্রোথ পারসেপশন ফর ইন্ডিয়া ফর 2024? 6.7%। IMF এর ফুল ফর্মটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর হেডকোয়ার্টার আছে USA তে এবং এটি এস্টাবলিশ হয়েছিল 1944 সালে। পরের প্রশ্ন, হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ট্রাই চেয়ারম্যান? কারেক্ট অপশন হয়ে যাচ্ছে অনিল কুমার লাহোটি। তাহলে ট্রাইয়ের নতুন চেয়ারম্যান হলেন অনিল কুমার লাহোটি। এখন এই ট্রাইটা কি? ট্রাই কথার পুরো ফুল ফর্ম হচ্ছে TRAI। এর ফুল ফর্ম হয়ে যাচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এটি এস্টাবলিশ হয়েছিল 1997 20 ফেব্রুয়ারি। আর এর হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে নিউ দিল্লি। তাহলে ট্রাইয়ের নিউ চেয়ারম্যান হলেন অনিল কুমার লাহোটি। পরের প্রশ্ন, রিসেন্টলি হাউ মেনি ইন্ডিয়ান ওয়েটল্যান্ড অ্যাডেড টু রামসার সাইট লিস্ট ফ্রম ইন্ডিয়া? তাহলে রিসেন্টলি কতগুলো রামসার সাইট ভারতবর্ষের কতগুলো রামসার সাইট অ্যাড হলো, সেটা হয়ে যাচ্ছে 5টি। পরের প্রশ্ন, who has recently appointed as country director for India of ADB, Asian Development Bank? তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর হিসাবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের মিও ওকা। তাহলে এডিবি এর ফুল ফর্ম কি? এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এটি এস্টাবলিশ হয়েছিল 1966 এর হেডকোয়ার্টার আছে কোথায়? ফিলিপিন্স। হেডকোয়ার্টার কোথায় আছে? ফিলিপিন্স। পরের প্রশ্ন, who has become the first civil servant to be appointed as a brand ambassador for Fit India movement? তাহলে ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে প্রথম কোন সিভিল সার্ভেন্ট অ্যাপয়েন্টেড হলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে নরেন্দ্র কুমার যাদব, IRS। তাহলে ইনি একজন IRS অফিসার। এই IRS কথার ফুল ফর্ম কি?
IRS এর ফুল ফর্ম হয়ে যাচ্ছে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস। পরের প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ বিকাম ফার্স্ট স্টেট টু পাস এ বিল অন ইউনিফর্ম সিভিল কোড? তাহলে ভারতবর্ষের প্রথম কোন স্টেটে ইউনিফর্ম সিভিল কোডের জন্য বিল পাস হলো? সঠিক উত্তর হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, অপারেশন স্মাইল এক্স ইজ রিসেন্টলি সিন ইন নিউজ, ইট ইজ রিলেটেড উইথ হুইচ স্টেট? অপারেশন স্মাইল এক্স রিসেন্টলি খবরে ছিল, এটি কোন স্টেট বা কোন রাজ্য সম্পর্কিত? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের তেলেঙ্গানা। তাহলে ব্যাপারটা কি, যেই অপারেশন স্মাইলেক্স যেটা তেলেঙ্গানা রিলেটেড, এই অনুযায়ী তোমার 2024 সালে প্রায় 3,479 জন চাইল্ড লেবারকে রেস্কিউ করা হয়েছিল। এই অপারেশন স্মাইলেক্স এর মাধ্যমে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ স্পেস বাউন্ড রোবট ফ্রেন্ড দ্যাট প্রিসিড ইন্ডিয়াস গাগনায়ন মিশন ইন 2024? তাহলে রোবট ফ্রেন্ডটির নাম কি যেটা প্রিসিড করছে ইন্ডিয়াস গগনায়ন মিশন, যেটা 2024-এ প্ল্যান করা আছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভায়োমিত্রা। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যে একটি। পরের প্রশ্ন, হুইচ ইজ নেমড অ্যাজ স্টেট ফ্রুট অফ আসাম? তাহলে আসামের স্টেট ফ্রুট হিসাবে কোন ফলটি নির্বাচিত হলো? উত্তর হয়ে যাচ্ছে কাজি নেমু। আসামের স্টেট ফল হচ্ছে এটি। গুপ্তেশ্বর ফরেস্ট ডিক্লেয়ার্ড অ্যাজ ফোর্থ বায়োডাইভার্সিটি সাইট হেরিটেজ সাইট অফ হুইচ স্টেট? গুপ্তেশ্বর ফরেস্ট হলো 4 নম্বর বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট কোন রাজ্যের? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ওড়িশা। ওড়িশার 4 নম্বর বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হলো গুপ্তেশ্বর ফরেস্ট। পরের প্রশ্ন, রিসেন্টলি ইন্ডিয়াস ইউপিআই সিস্টেম লঞ্চড ইন হুইচ টু কান্ট্রিজ? তাহলে রিসেন্টলি ভারতবর্ষের ইউপিআই সিস্টেম কোন দুটি কান্ট্রিতে বা দেশে চালু হলো? সঠিক উত্তর হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা এবং মরিশাস। এই দুটি দেশে ভারতবর্ষের ইউপিআই সিস্টেম বা ইউপিআই পেমেন্ট সিস্টেম লঞ্চ হলো। এই ইউপিআই কথার পুরো মানে ফুল ফর্ম অফ ইউপিআইটা কি হয়ে যাচ্ছে? ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। Which Indian cricketer recently became the state icon of Punjab by Chief Electoral Officer of Punjab? তাহলে কোন ক্রিকেটারকে পাঞ্জাবের স্টেট আইকন হিসাবে মনোনীত করলেন চিফ ইলেকটোরাল অফিসার অফ পাঞ্জাব? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে শুভমান গিল। ওনাকে পাঞ্জাবের স্টেট আইকন করা হলো। রিসেন্টলি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট হেল্ড ইন হুইচ প্লেস? সম্প্রতি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট কোথায় অনুষ্ঠিত হলো? দুবাই, ইউএই। আচ্ছা, এই ইউএই এর পুরো অর্থ জানো? এটা হচ্ছে ইউনাইটেড
আরব এমিরেটস। পরের প্রশ্ন, which country becomes the 119th or 119th country to join international solar alliance? তাহলে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 119তম সদস্য হিসাবে হলো কোন কান্ট্রি? কারেক্ট অপশন হয়ে যাচ্ছে মাল্টা। Which Indian has recently awarded with Chevalier de la Légion d'honneur, highest civilian award of France? তাহলে ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড শেভলিয়ার de la Légion d'honneur হলেন কোন ভারতীয় ব্যক্তিত্ব? সঠিক উত্তর হয়ে যাচ্ছে শশী থারুর। Who has recently appointed as the President of Indonesia? Prabowo Subianto ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্টেড হলেন প্রবাও সাবিয়ান্তো। বন্ধুরা, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।